সকাল সকাল টম শুরু করে দিয়েছে রাস্তার মধ্যে চিৎকার চেঁচামেচি। কি হচ্ছে তমু? খুশি। আর এখানে মিনামার ব্রেকফাস্ট ফিনিশ, কিন্তু আমি সবে চা খেয়ে উঠলাম। তো হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাব। এটা আমার লিসা দিদি। বলিও বিটিয়া को उठा दे। চলো যাই। খাই চাই না খাই এভরিডে আমার একে খাইয়ে দিতে লাগবে। কি ধরনের যে আদর ভগবান জানে। যে ওর খাবার এখানে বসে আছে, মিনামা খেয়ে নিয়েছে। আর এখানে আমি আজকে বানাবো ছোট মাছের চচ্চড়ি, আর সঙ্গে এখানে আছে অ্যাজ ইউজুয়াল চিকনি। তো এই দুটো রান্না করবো। তো চলো শুরু করে। এই দেখো এই দেখো চলো 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 যা খেয়ে নাও। সকাল সকাল আজকে আবার মিক্সির নাটক শুরু হয়ে গেছে। মিক্সি চলছে না, তাই লিসা এরকম ভাবে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিচ্ছে। আর এখানে আমি সবার আগে বানাচ্ছি ডাল, তারপরে বানাবো ছোট মাছের চচ্চড়ি, তারপরে বানাবো চিকেন। ইয়েস, আমি দিয়ে দিয়েছি মাছগুলো। এবার আমি এর মধ্যে এবার দেব একটুখানি নুন আন্দাজ মতো, তার মধ্যে দেব হলুদ, সেটাও আন্দাজ মতো। এর মধ্যে দেব আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে এবার করে নেওয়া ভালো করে মিক্স। দেখো আমি ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আলু, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, আর এখানে দিয়েছি অল্প একটুখানি রসুন। পেঁয়াজ আদা রসুন সঙ্গে একটুখানি ধনেপাতা হলেও ভালো হতো, ধনেপাতা যেহেতু নেই আমি তাই বাদ দিচ্ছি। কিন্তু এখানে একদম পাতলা পাতলা করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন। এবার এগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব। যেহেতু বাটি চচ্চড়ি সমস্তটাই হাতে মাখা দিয়ে হয়, এটাকে ভালো করে নেব আমি মিক্স। মাখাটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটুখানি 1 চামচ মতো তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো। এবার দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে তেল দিয়ে মাছটাকে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে পেঁয়াজ আর আলু আর পাতলা পাতলা করে কাটা রসুনগুলো যে মেখে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেবো মিক্স। এটাকে মিক্স করা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দেব 1 চামচ মতো জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নেব মিক্স। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেবো অল্প একটুখানি তেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি তেল, 1/2 স্পুন মতো তেল দেবো এখানে আমি। এর মধ্যে দেবো একটুখানি কালো জিরে, অল্প একটু রসুন, আর একদম অল্প একটুখানি পেঁয়াজ। এবার দিয়ে দিয়েছি একটুখানি লঙ্কা। ব্যাস, এবার এটাকে ভালো করে করা হয়ে গেছে মিক্স। এবার এটাকে দিয়ে দেবো পুরো তেলের মধ্যে, যে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম। একটুখানি তেলটার মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে দেওয়া আছে, একটুখানি মিক্স করে দেবো। মিক্স করে দিয়ে বাস সেটাকে এভাবে এখন হতে দেবো। এটাকে বসানো হয়ে গেছে। ঠিক 2 থেকে 3 মিনিট পরে অল্প একটুখানি দেখো একদম 1/2 কাপের থেকেও কম জল এটা পুরোটা মাছেরটাকে ছড়িয়ে এরকম করে দিয়ে, যেহেতু সমস্ত কিছু দেওয়া আছে অলরেডি, এটাকে এবার দিয়ে দেবো চাপা ঢাকা 5 থেকে 10 মিনিটের জন্য। আমাদের চচ্চড়ি বসে গেছে আর আমি এখানে বসাবো এখন আলু দিয়ে আমাদের চিকেন, কষা কষা চিকেন। না একদম কষা কষা করে চিকেন বানাচ্ছে, একদম কষা কষা করে। এই দেখো একদম কষা কষা করে চিকেন হচ্ছে ঘরে। চিকেনটাকে ভালো করে কষিয়ে বানাচ্ছি, কারণ ডাল আছে, তো ডালের সাথে একটু কষা কষা করে চিকেন করলেই ভালো লাগে। আর এখানে এটা হচ্ছে মাছের আউটকামটা।
মাছটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে হালকা করে ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, এগুলো পুরো দমে হয়ে যায় তোমার সিদ্ধ। রান্নার পার্ট পায় অনেকটাই ক্লিয়ার, মানে অনেকটা। এখানে ছোট মাছের চচ্চড়ি হয়ে গেছে, ডাল তো আমার হয়ে গেছেই, আর এখানে হয়ে গেছে মাংস। তাহলে আমি এখন যাই চানে, কারণ আজকে ছেলে তো স্কুল বেরিয়ে গেছে সকালবেলায়। শনিবার দিন হলো, দিবাকর গেছে টেস্ট করতে, বাবাই গেছে বাবাইয়ের কাজে। তো চলো চান টান করে রেডি হয়ে বেরিয়ে অফিসের জন্য। অফিস থেকে বাড়িতে তো চলে এসেছি, কিন্তু যেহেতু আজকে শনিবার, বাড়িতে বাবাইয়ে স্যার ওকে পড়াচ্ছে, আর এদিকে আমরা একটু রেডি হয়ে বেরোবো। যাচ্ছি আজকে দেখতে মিশন ইম্পসিবল 2 টম ক্রুজকে আর একবার। তো চলো বেরিয়ে গেছি, বাবাইয়ে স্যারও ওইদিকে চলে গেছে। শেষের মুহূর্তে সবসময় এত বেশি তাড়াহুড়ো লাগে না, ঠিকঠাক করে আর ক্যাপচার করিনি। তো গাড়িতেই বসে তারপর তোমাদের সাথে কথা। আজকে ছেলেমেয়েরা কেউ আসেনি, এসছি আমি আর দিবাকর, কারণ ওরা বলেছিল দেখবি শিনচান। আমি আর কি শিনচান দেখবো বলে বলো, তাই ওরা দেখে গেছে শিনচান, আর আমরা দেখতে এসেছি মিশন ইম্পসিবল 2। বলছে ওই লিফটটা জলদি আসবে, আমি বলছি এই লিফটটা জলদি আসবে। লেটস সি কোনটা আগে আসে। ইম্পসিবল দেখা যায় কত ভালো ভালো হাউসফুল 5 আসছে, তো দেখতে দেখতে হবে। চলো চলো স্টার্ট হয়ে গেল মিশন ইম্পসিবল 2। এটা দেখবো নেক্সট, বা ফাইনাল ডেস্টিনেশন, বা থান্ডার্স বল্ট, বা আনটিল ডন। এই কটা চলে এসছে। সিনেমাটি আমার দেখা শেষ, বাড়ির উদ্দেশ্যে ঘুরতে বাজে রাত্রির 1টা। রাত্রির 1টা। পুরো সিটি সেন্টার খালি, পড়ছিল বৃষ্টি। আর এই যে ব্লিঙ্কিটা এখন হচ্ছে মাল স্টোর, আমরা এর মধ্যে বেরিয়ে এলাম। চলো পাক্কা 20 মিনিট দাঁড়িয়ে থাকলাম ওখানে, পাক্কা 20 মিনিটস। আগের রাস্তাটা দেখো, বৃষ্টি পড়ছে আর তার উপরে ফ্লাইওভার, খুব সুন্দর ড্রামাটিক টাইপের লাগে বুঝছি। চলো এবারে এগোই। এদের বাচ্চা আছে না, আছে না, কি বলবে বলো। এটা একমাত্র ইন্ডিয়ান বাড়িতেই সম্ভব। রাত্রির বাজে এখন গড়িতে রাত্রির ঠিক 2টো। এখন আমি গুলাতি কাবাব ভাবছি। এরকম ভাত খাবো, কিচ্ছুই খাইনি, পপকর্ন খেয়েছিলাম একটুখানি, কিন্তু আমি খাইনি বাইরে, কারণ ঘরে খাবো বলে। রাত্রিবেলা আমি বাইরে খেয়েছি, এখন খাবো ডিমের ঝোল দিয়ে ভাত আর কাবাব, আর কি মাছ একটু দেবো করে দেবো, সেটা করে দেবো গরম, খেয়ে দিই। রাত্রির বাজে 2টো, আর এখানে আমরা খাচ্ছি ভাত, গুলাতি কাবাব আর ডিমের মামলেট। আর দিবাকর এখানে মাছের চচ্চড়িও গরম করে দিয়েছি, আর এখানে আছে ডাল। গরম করে দিয়েছি কেন বলো? কথা বলবে না, এখন খাবে। চলো খাই। দাওয়া সবকিছু পরিষ্কার করা শেষ, এবার মেন কাজ লাইটগুলো সব অফ করা। এটাই হচ্ছে বিশাল বড় একটা কাজ, লাইট অফ করে গুড নাইট বলা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরেকদিন ঝকঝকে তকতকে নতুন একটা ভিডিওর সাথে। প্লিজ ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। মিনা মা চলে আসো, আসো মায় মায় মায়, জলদি আয়। গুড গার্ল।